হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের ক্রিপ্টো নেক্সাসের আরেকটা ভিডিওতে। আমি আমন শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, আপনারা একবার ভেবে দেখুন তো, যদি একই মার্কেট, একই সময়, একই টাইম, একই কয়েন এর উপর মানুষ ট্রেডিং করে যদি কিছু মানুষ প্রফিটেবল হচ্ছে বা কিছু মানুষ বলতে পারেন কিন্তু তারা লসের শিকার হচ্ছে। কিন্তু এটা কেন? এটার দুটো কারণ, এর পেছনে দুটো শব্দ আছে। একটা হচ্ছে বুল মার্কেট আর একটা হচ্ছে বিয়ার মার্কেট। তো আপনারা যদি এই বুল মার্কেট এবং বিয়ার মার্কেট এর কনসেপ্ট বা জিনিসটা কি এটা যদি বুঝে যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য ট্রেডিং বলতে পারেন বা মার্কেটকে অ্যানালাইসিস করা অনেক সোজা হয়ে যাবে, বা আপনারা বুঝতে পারবেন যে কখন কি হতে চলেছে। ভবিষ্যৎটা আপনারা জানতে পারবেন বা একটা প্রবাবিলিটি তৈরি করতে পারবেন। তো আমি এই ভিডিওতে শেষে ৪ থেকে ৫ টা লক্ষণ বলব যেটা আপনারা বুঝতে পারবেন যে বিয়ার মার্কেট বা বুল মার্কেট কিভাবে আসতে চলেছে বা কিভাবে আসতে পারে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব যে বুল মার্কেট কি? বুল মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে কিন্তু আমরা জানতে পারি যখন আপনারা দেখবেন যে কোনো কয়েন বা অনেকগুলো কয়েন বা বেশিরভাগ কয়েন যখন একটা বড় প্রফিটের দিকে যায়, বড় আপ ট্রেন্ডের দিকে যায়, তখন কিন্তু বলতে পারেন বুল মার্কেট এসেছে। বা যখন কোনো মানুষ বা কোন ক্রিপ্টো মার্কেটের লোকেরা যখন সোশ্যাল মিডিয়ায় কোনো ক্রিপ্টো নিয়ে আলোচনা করছে, কোনো কয়েন নিয়ে আলোচনা করছে, তখন কিন্তু বলতে পারেন বুল মার্কেট চলে এসেছে। এটাকে বুল মার্কেট কেন বলা হয়? বুল মার্কেট বলার কারণ পেছনে হচ্ছে যে যখন দেখবেন কোনো ষাঁড় বা কোনো বুল যখন কোথাও একটা আক্রমণ করে বা কোথাও একটা আক্রমণ করতে যায়, তখন কিন্তু সে নিচ থেকে ওপর দিকে ওঠে, নিচ থেকে ওপর দিকে তারা উঠতে চায়। এর মানে হচ্ছে কি না, তারা একটা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে, যার মানে হচ্ছে এটা বুল মার্কেট। কিন্তু এর উল্টোটাই যদি আমরা দেখি, যার নাম হচ্ছে বিয়ার মার্কেট। ওকে, বিয়ার মার্কেটে কি হচ্ছে? বিয়ার মার্কেটে আপনার সমস্ত কয়েন বা বলতে পারেন সমস্ত জায়গা কিন্তু বলতে পারেন নিচের দিকে নামতে শুরু করছে বা ডাম্পের দিকে যাচ্ছে, যার কারণে এটাকে বলা হচ্ছে বিয়ার মার্কেট। বিয়ার মার্কেট বলার কারণ কি, বিয়ার বা ভাল্লুক যখন কোনো জায়গায় থাবা মারে তা কিন্তু ওপর থেকে নিচের দিকে হয়, সেই কারণে এটাকে বলা হচ্ছে বিয়ার মার্কেট। এবার আমি আপনাদের কয়েকটা উদাহরণ দেবো যেটা কিছুদিন আগেই বা বলতে পারেন ১-২ বছরের মধ্যেই ঘটা। ২০২০ সালে কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য প্রচুর পরিমাণে একটা খারাপ সময় ছিল। এই সময় প্রচুর মানুষ ভয়ের শিকার হচ্ছে এবং ভয়ের শিকারের সাথে সাথে তারা ক্রিপ্টো থেকে নিজের টাকা বা নিজের ইন্ধন তুলে নিচ্ছে, যার কারণে কিন্তু বিটকয়েন বলতে পারেন সম্প্রতি প্রচুর পরিমাণে একটা নিচে নেমে যাচ্ছে এবং নিচে নেমে গিয়েছিল। কিন্তু ক্রিপ্টো মার্কেট কিন্তু আপনাদের বলা হয়েছে রাতারাতি বদলে, আমি বলেছি রাতারাতি বদলে, কিন্তু কি হয়েছে না, ২০২১-এর পর ২০২১-এর শুরুর দিকে, ২০২০ শেষ থেকে ২০২১-এর শুরুর দিকে কিন্তু আবার ক্রিপ্টো মার্কেটে নতুন নতুন লোক আসা শুরু হয়। আবার মানুষ ক্রিপ্টোকে বোঝা শুরু করে, ক্রিপ্টো নিয়ে তারা আশাবাদী হওয়া শুরু করে, এবং যার কারণে কিন্তু বিটকয়েন তথা অল্ট কয়েন কিন্তু প্রচুর পরিমাণে একটা ভালো পাম্পের শিকার হয় এবং তখন শুরু হয় বুল রান। ওকে, তো এখানে কি হচ্ছে, আরেকটা উদাহরণ আমি আপনাদের দিই। ২০২১ সালে কিন্তু আমাদের এলন মাস্ক স্যার যিনি আছেন, উনি কি করেছিলেন না, ডজ কয়েনের উপর নানা ধরনের পোস্ট তিনি করতে শুরু করেছিলেন, যার কারণে কিন্তু অনেক মানুষ তারা কি করছে না, তারা ডজ কয়েন কেনার চেষ্টা করছে এবং ডজ কয়েনের প্রতি তারা আগ্রহ দেখাচ্ছে, যার কারণে কিন্তু বলতে পারেন ক্রিপ্টো মার্কেটটা একটা প্রচুর পরিমাণে ভালো পাম্প এসেছিল এবং সেটাকে বলতে পারেন আমরা একটা বুলরান হিসেবে দেখাতে পারি। এই যে আমি এতগুলো কথা বললাম যে বুলরান নিচ থেকে উপরে যাচ্ছে, বিয়ার মার্কেট ওপর থেকে নিচে আসছে, বুল ফেজ বুল, তারপরে বুল রান, এবং এর সাথে বিয়ার ফেস বিয়ার মার্কেট, এগুলোকে কিন্তু বোঝাতে গেলে সব থেকে ভালো হবে যদি আমি আপনাদের একটা জিনিস বা কোনো চার্টে জিনিসটাকে দেখাই। ওকে, তো আপনারা এখন যদি আপনাদের স্ক্রিনে আমি দেখানোর চেষ্টা করব, তো স্ক্রিনে যদি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বিটিসি চার্ট আমি আপনাদের দেখাচ্ছি। ওকে, তো বিটিসি চার্টে আপনারা কি দেখতে পাচ্ছেন না, এখানে আমি দেখছি যে বিটিসি কিন্তু বলতে পারেন যে জানুয়ারি থেকে বলতে পারেন ১৯-২০ সালের নাগাদ কিন্তু আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা বিয়ার মার্কেটে রূপান্তর হচ্ছে। ওকে, এখানে যদি আমি একটা ট্রেড লাইন টানি, সেটা আপনারা দেখতে পাবেন যে এটা হচ্ছে বলতে পারেন সব থেকে লোয়েস্ট আমি ধরলাম, কিন্তু এর পর থেকে এটা দেখছেন যে এটা কিন্তু নিচের দিকে ক্রস করেনি, যে বিয়ার মার্কেটটা উঠেছে ওখান থেকে, ওটা কিন্তু নিচের দিকে ক্রস করেনি। কিন্তু দেখতে পাচ্ছেন ওই জায়গা থেকে প্রায় বলতে পারেন ওই অক্টোবরের নাগাদ থেকে সব থেকে বেশি, অক্টোবরে ২০২৫ সালে অক্টোবরে সব থেকে বেশি একটা দারুণ পাম্প এসে ১,২৬,০০০ কিন্তু ফেরত চলেছিল। ঠিক আছে, এখানে আপনারা এটা যদি আমি করি সব থেকে ভালো বুঝতে পারবেন যে সব থেকে আমরা দেখতে পাচ্ছেন যে সব থেকে বেশি এখন কিন্তু বলতে পারেন যেটা এখনকার মার্কেটে এখনকার সময় কিন্তু সব থেকে বড় ডাম্প, যেটা এখন বলতে পারেন যে এখন কিন্তু বিয়ার মার্কেট আমাদের চলছে। ওকে, সেটা আপনারা সব সরাসরি দেখতে পাচ্ছেন যে আগে ছিল ১,৭০,০০০, ১,২৬,০০০, ১,২৬,০০০, কিন্তু যেটা ছিল এখন কিন্তু সেটা নেমে এসেছে বলতে পারেন ৬৫ থেকে ৬৪-তে চলাফেরা করছে। এখন আমি যদি এটা অন্য কয়েন দেখি, সাপোজ আমি দেখার চেষ্টা করব যে ইথিলিয়াম কয়েন আমি দেখার চেষ্টা করব। ওকে, ইথিলিয়াম কয়েন যদি দেখুন, ইথিলিয়াম কয়েনও কিন্তু বলতে পারছেন যে এখানে যদি আমি একটা ট্রেড লাইন টেনে দেখার চেষ্টা করি, এখানে যদি আমি একটা ট্রেড লাইন দেখি, যেটা হচ্ছে সাপোজ এই দেখুন, যদি আমি ওখান থেকে টানি, এটা হচ্ছে একটা ট্রেড লাইন। ওকে, এটা কোথায় আছে আমাদের উইকটা দেখছি, যদি আমরা দেখি এটাকে, উইকটা যদি আমরা দেখি, উইকটা আমরা পাচ্ছি হচ্ছে ৪,০০০, নিয়ার অ্যাবাউট ৫,০০০-এর কাছাকাছি। বলতে পারেন যে ২৫ সালের আগস্ট মাস নাগাদ সবচেয়ে কিন্তু বেশি পাম্পে ছিল, কিন্তু তারপর থেকে কিন্তু এটা একটা বড় দেখতে পাচ্ছেন একটা ডাম্পে এসছে, যেটা এখন চলছে ১,৭৪৭-এ। ওকে, সেটা আমরা দেখতে পাচ্ছেন। এরপর এটা হচ্ছে বলতে পারেন যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু বিয়ার মার্কেটটা আস্তে আস্তে শুরু হচ্ছে, বা সরি ভুল বললাম, বিয়ার মার্কেট কিন্তু আস্তে আস্তে শুরু হয়েছে এখনকার মার্কেট ২৬ সালে এসে। আর ২৫ সালে কিন্তু বুল মার্কেট শুরু হয়েছিল।
সেটা আপনারা দেখতে পেলেন। ওকে, নেক্সট যদি আমি দেখি যে বিএনবিটা দেখি, বিএনবি ইউএসডিটি, বিএনবি ইউএসডিটি কিন্তু দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু একটা বলতে পারছেন একটা ভালো কিন্তু বলতে পারেন একটা পাম্প করেছিল আগে 2022 সাল নাগাদ সব থেকে বেশি দেখতে পাচ্ছেন একটা বুল মার্কেট ছিল, কিন্তু এখন সেটাও দেখতে পাচ্ছেন একটা বিয়ার মার্কেটে ট্রান্সফার হয়ে গেছে, অলরেডি আস্তে আস্তে হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে বুল মার্কেট এবং বিয়ার মার্কেট একটা চার্টে, বুল মার্কেট এবং বিয়ার মার্কেটের চার্টে কিন্তু কতটা বেশি এটা এফেক্ট ফেলছে। আসলে যে কথাগুলো আমি বললাম সেগুলো কিন্তু একটা হাওয়াজি কথা নয়, যেটা হয়েছে যেটা হয় সেটাই কিন্তু আমি বলার চেষ্টা করলাম। ওকে, সেটা আমি কিন্তু চার্টে দেখানোর চেষ্টা করলাম, আপনারা হয়তো সেটা দেখতেও পেলেন। তো এখন আমি 4 থেকে 5টা লক্ষণ বলার চেষ্টা করবো, যে লক্ষণগুলো কিন্তু আপনাদের বোঝাতে বা বুঝতে চেষ্টা করবে যে এখন বুল মার্কেট আসছে না বিয়ার মার্কেট আসছে। বুল মার্কেটে কি কি লক্ষণ আপনারা দেখতে পাবেন? প্রথমত আপনাদের পোর্টফোলিও হয়ে যাবে সবুজ। দ্বিতীয়, আপনাদের যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না, আপনাদের সমস্ত আপনারা কয়েন দেখতে পাবেন আস্তে আস্তে উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। তৃতীয়, সমস্ত ধরনের মানুষরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ক্রিপ্টো নিয়ে কথা বলা শুরু করবে, এবং তাছাড়া কিন্তু বড় বড় জায়গায় মানুষরা কিন্তু বড় বড় ভালো খবর আপনারা পাবেন। এবার যদি উল্টো দিকে যাই, বিয়ার মার্কেটে যদি আসি, বিয়ার মার্কেটে কি হবে না, খারাপ খবর আসবে, মার্কেট ওপর থেকে নিচের দিকে নামবে, পোর্টফোলিও রেড হয়ে যাবে, এবং খারাপ খবর আসার সম্ভাবনাটা বেড়ে যাবে, এবং খারাপ খবরের সাথে সাথে মার্কেট কিন্তু বলতে পারেন প্রচুর পরিমাণে নিচের দিকে নামবে। এই কয়েকটা জিনিস মাথায় যদি আপনারা রেখে চলতে পারেন তাহলে আপনারা অবশ্যই, এবং মার্কেটের চার্ট যদি আপনারা দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে নেক্সট বুল মার্কেট বা বিয়ার মার্কেট কবে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। ওকে, তো আশা করছি ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো ক্রিপ্টো আপনার ট্রেডিং এছাড়া আরো অন্যান্য ক্রিপ্টো রিলেটেড জিনিসপত্র জানার জন্য এবং জিরো থেকে ক্রিপ্টোকে শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এবং আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন। আমি চাইবো চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, যার কারণে আমি আপনাদের সাথে ভালো ভালো কন্টেন্ট শেয়ার করতে পারি। তো আশা করছি ভিডিওটি ভালো লাগলো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।